কালেকশনের টাকা দিবি না বলে? হ কেন দিব? আমারই কেউ টাকা দিলে, আমারই কেউ ভিক্ষা দিলে, আপনারে কেন দিব? কেন দিবি? একদিন আমিও তোর জায়গায় ছিলাম। এই আপনাদের টাকা আমার কাছে টাকা দেন। এই আরে নিয়ে তো ওই যাবো, আমি যাবো না। যাবি না? না ভাই আসসালামু আলাইকুম। ভাই ওলাই তো বহুত ঝামেলা করতেছে, ভাই কালেকশনের টাকা পয়সা কিছুই দিব না। কিরে কালেকশনের টাকা দিবি না? আমার খিদা লাগছিল, আমি ভাত খেয়ে ফেলছি। তোর খিদা লাগছিল, তুই ভাত খায় বেড়াইছ। আমার খিদা মিটাইবো কিরা? তোর মায় লোক সবসময় নিচের দিকে রাখে, তো ভিক্ষা করার কপাল নিয়ে আইছো। এই শামসুল লাইগা আজীবন মানুষের কাছে হাত পাততে। আল্লাহর দোয়া লাগে ভাই, ছেড়ে দেন ভাই। আর হইব না ভাই, ছেড়ে দেন ভাই, আল্লাহর দোয়া লাগে ভাই। শোন, তুই একটা কথা জীবনে বহুত শুনবি, আজকে দেখে অভ্যাস করে ফেলা। আর হইব না ভাই, ছেড়ে দেন ভাই। ভাই পর থেকে ডেকে দেন ভাই, আল্লাহর দোয়া লাগে ভাই, ছেড়ে দেন। মালিকের টাকা দিই নাই বইলা আমার পাও থেকে এক টুকরো মাংস নিয়ে গেছে। এই দেখ, এখনো মাঝে মধ্যে ব্যথা করে। এই শহরের নিয়মটাই এমন, ভিক্ষা করাও মান্য, অনুমতি লাগে। এই জাহাঙ্গীরে কালেকশনের টাকা দেওয়া লাগে, নাইলে ভয় পাইছিস। কিন্তু শামসু ভাই এখন আর নাই রে। ওই এক টুকরা মাংসের বিনিময়ে পুরা কলজাটা নিয়ে আনছে। ফকির হইলেও আমার চোখ ছিল সবসময় উপরের দিকে। যাক, তোর ভয় নাই, তুই কামে লাগা যা। লগে তোর সাঙ্গবঙ্গ যদি কেউ থাকে তা করেও লাগাই যাবে। যদি ঠিকঠাক মতো কাম করতে পারোস তাহলে আমার অন্য ধান্দায় তোরা লাগাই যাবে। এটা হলে আমার ব্যবসার প্রথম ধাপ। বাড়িতে কে কে আছে? কেউ নাই তাতে কি, আমি আছি। তুই নাকের ওদিকে ওষুধপাতি লাগাই যাচ্ছিস, ঠিকঠাক মতো কাজ করিস আর চোখ রাখবি সবসময় উপরের দিকে। না এত উপরে না, এ বরাবর রাখলেই হবে। কালেকশনে খুব ঝামেলা হইতেছে, বইলা যাইস না আমি কিন্তু এখনো রাস্তায় নামি। কোন মোড় থেকে ঘন্টায় কত টাকা উঠে এটা আমার জানা আছে। না ভাই, তো ঠিকই আছে। আমার অক্ষর জ্ঞান কম হইতে পারে, রাস্তা থেকে শুরু করে রাজপ্রসাদ পর্যন্ত যাওয়ার বুদ্ধি আমার আছে। আমার যদি বলদ ভাবস তাহলে কোরআনে বিক্রি 5 সেকেন্ড ডাবল বলদ। ওই কয়েকশো পোলাপান মিললে আমার লগে বেইমানি করতেছে, নাইলে তুই একলা বেইমানি করতেছিস। আমি ধরার আগে শুধরে যা, আর মার্কেট থেকে টাকা পয়সা সব কালেকশন করে এলো, বড় একটা দাম আসতেছে।